যে যুদ্ধ ঠেকাতে উপসাগরীয় দেশগুলো বছরের পর বছর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে, শেষ পর্যন্ত সেই সংঘাতই বাস্তবে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্যোগে শুরু হওয়া এই যুদ্ধ এখন সরাসরি আঘাত হানছে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, অর্থনীতি ও স্থিতিশীলতার ওপর। প্রতিদিনই বেসামরিক অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চলছে, যা পুরো অঞ্চলকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সাম্প্রতিক সময়েও সুদান ও দক্ষিণ ইয়েমেন ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ভিন্ন অবস্থানে ছিল, কিন্তু ইরানের বিরুদ্ধে বর্তমান পরিস্থিতি তাদের এক নতুন বাস্তবতায় দাঁড় করিয়েছে। এখন তারা একদিকে ইরানের প্রতি ক্ষুব্ধ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিও অসন্তুষ্ট, কারণ তাদের সতর্কবার্তা উপেক্ষা করেই এই সংঘাত শুরু হয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। বিশ্লেষকদের মতে উপসাগর জুড়ে ইরানের হামলা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, এটি একটি সুপরিকল্পিত কৌশল। ইরান শুধু জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে চায় না, বরং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করতে চায়। ইতিহাসও এর সাক্ষী। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর কুয়েত আর আগের অবস্থানে ফিরতে পারেনি, যা এই অঞ্চলের জন্য একটি বড় সতর্কবার্তা। এই প্রেক্ষাপটে উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো কঠিন দ্বিধায় পড়েছে। তারা যদি দ্রুত কূটনীতির পথে হাঁটে, তবে যুক্তরাষ্ট্রের অসন্তোষের ঝুঁকি রয়েছে। আবার সরাসরি সামরিক পদক্ষেপ নিলে তা আরও বড় সংঘাতের জন্ম দিতে পারে। ফলে অঞ্চল জুড়ে বাড়ছে হতাশা ও অস্থিরতা। ইসরায়েলি সূত্রগুলো প্রায় দাবি করছে সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব শিগগিরই ইরানের বিরুদ্ধে সরাসরি হামলায় যুক্ত হতে পারে। যদিও এসব দাবি দ্রুত অস্বীকার করা হচ্ছে, তবুও এ ধরনের জল্পনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। বিশেষ করে আমিরাতের শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা তাকে সম্ভাব্য সক্রিয় খেলোয়াড় হিসেবে আলোচনায় এনে দিয়েছে। অন্যদিকে সৌদি আরব ঐতিহাসিকভাবে নিজেকে আঞ্চলিক নেতৃত্বের কেন্দ্রে দেখতে চায়, তাই সুযোগ পেলে তারা কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট সমাধানে ভূমিকা রাখতে পারে। তবে তাদের সামরিক সক্ষমতা বিবেচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইলে এই যুদ্ধে তাদের সম্পৃক্ত করার চেষ্টা চালাতেই পারে। বর্তমানে উপসাগরীয় দেশগুলোর প্রধান লক্ষ্য হল ইরানের হামলা বন্ধ করা, বাণিজ্যিক রুট সচল রাখা এবং জ্বালানি উৎপাদন স্বাভাবিক রাখা। কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে, যদি ইরান এই সংঘাত থেকে শক্তিশালী অবস্থায় বেরিয়ে আসে, তবে তা ভবিষ্যতে আরও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে উপসাগরীয় দেশগুলো এখন কৌশলগত ধৈর্য নীতিতে এগোচ্ছে। তারা যুদ্ধের গতিপথ পর্যবেক্ষণ করছে এবং দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো সুস্পষ্ট কৌশল আছে কিনা। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংঘাত যত দীর্ঘ হবে, উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও বৈশ্বিক আস্থা ততই ক্ষয়ে যাবে।